নভেম্বর মাসের প্রথম সপ্তাহে লেবু গাছে কি পরিচর্যা করলে প্রচুর ফুল পাবেন আর এই রকম ফলনও পাবেন। তো বন্ধুরা, আমি খুব সকালে কিন্তু ভিডিওটি করছি আর দেখুন কুয়াশায় কিন্তু একেবারেই ঘিরে আছে। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে আজকে আমি শেয়ার করব যে কি পরিচর্যা আমরা এই সময় করব, গাছে পানি কীরকম দেব আর গাছে কি স্প্রে করব, সবগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো গাছে কিন্তু এই সময় আমাদের যে পরিচর্যাগুলো করলে আমরা গাছ ভর্তি ফুল পাবো। তো তারপরেই আমরা কিন্তু ফলন আমরা পাবো। তো এখন আমরা যে কাজটি প্রথম করব সেটি হচ্ছে পানি। তো বন্ধুরা, যে গাছে এরকম গুটি আছে লেবুর, পাতি লেবু হোক আর মালটা লেবু হোক, সেই গাছগুলোতে কিন্তু পানিটা একটু অল্প পরিমাণ দিতে হবে। আর যে গাছে ফুল আসেনি সেই যে গাছগুলোতে এমনভাবে পানি দেবেন যেন উপরের লেয়ারটা সবসময় শুকনো থাকে। তো এইভাবে পানি দেবেন, তাহলে কিন্তু গাছের পাতাগুলো লাল হয়ে ঝরে যাবে। আর এই যে দেখুন, একটা গাছে আমি 4 দিন পানি না দিয়ে গাছের অবস্থাটা দেখুন। তো এইভাবে পরিচর্যা করলে কিন্তু গাছ ভর্তি লেবু অবশ্যই আপনারাও পাবেন। তো এখানে এই যে লেবুটা আমি দেখাচ্ছি, এটা টক লেবু, চায়না কমলা, কিন্তু এটাই হচ্ছে অরিজিনাল চায়না কমলা। তবে এই গাছটা একটার বেশি লাগাবেন না, খালি শরবতের জন্য সবথেকে ভালো এই লেবুটা, বা ভাতে খাওয়া যায়। তো এইভাবে অবশ্যই পরিচর্যা করুন। আর এই যেটা স্প্রে কীটনাশক, এই সময় অবশ্যই আপনারা যে কোনো কীটনাশক ব্যবহার করতে পারেন, তবে আমি বলবো জৈবভাবে আপনারা যদি নিম তেল ইউজ করেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন। আর আরেকটি হচ্ছে আপনারা আরেকটা জৈব যেটা করবেন সেটাও ঘরোয়া, আমি করব যখন আপনাদেরকে দেখিয়ে দেব। তো এইভাবেই করছি আর আমার গাছের পাতাগুলো দেখুন কত সুন্দর আর চকচকে, আবার কিন্তু পাতা ঝরাও শুরু হয়ে গেছে। আর পিজিআর, আপনারা যে কোনো পিজিআর কিন্তু এই সময় স্প্রে করবেন। তো আজকে যেটি আমি এখন গাছের গোড়ায় খাবার হিসাবে ব্যবহার করব, তা হাতে দেখতেই পাচ্ছেন, সেটি হলো ভাত। তো এই ভাত আমরা গাছে কিন্তু দেব। তো আমি এই যে ডিসেম্বর মাসে কিন্তু প্রথম সপ্তাহে আমি এটা ব্যবহার করছি, কারণ আমি কিন্তু এর আগে ভাত ব্যবহার করিনি, সেই কারণে এখন দিচ্ছি। আর এখন দিলে কিন্তু রেজাল্টটা ভালো পাবেন। তো এই ভাতটা ব্যবহার করার জন্য আমি আরও দুটো উপাদান কিন্তু নিয়েছি। তার আগে একটা জিনিস আপনাদেরকে দেখাবো, যেটি হলো দেখুন, এই যে আমার ইয়েলো মালটা লেবুটা, এটা এই যে মুহূর্তে এখন কীরকম আছে আর কতটা মিষ্টি, সেই রেজাল্টই দেখাচ্ছি। এর মাঝখানে একটা কথা বলি বন্ধুরা, আপনারা যে কোনো পিজিআর অবশ্যই স্প্রে করবেন, সেটা আপনারা ফ্লোরা, প্লানোফিক্স, মিরাকুলান, বুস্টার 2, যে কোনো পিজিআর স্প্রে করতে পারেন। আর ব্রোন, ম্যাগনেসিয়াম সালফেট, এগুলো অবশ্যই স্প্রে করবেন। তো পরের ভিডিও আবার একটা নিয়ে হাজির হব, সেটাতে অবশ্যই পুরোটাই শেয়ার করব। তো এখন লেবুটা খেয়ে আপনাদের রিভিউ দিচ্ছি। প্রচুর মিষ্টি, আর আমি নিজেই খেয়ে বলছি, তবে লাগালে অবশ্যই বুঝতে পারবেন। আর খাবার পরেও রসটা দেখুন কতটা মানে রসালো এখনও আছে, কোনো রকম চিনির ভাব হয়নি। এখনও যদি 10 দিন রেখে দেওয়া হয় কোনো রকম সমস্যা হবে না। তো এইরকম লেবু গাছ আমরা অবশ্যই বাগানে কিন্তু একটা অবশ্যই রাখতে পারি। তো বন্ধুরা, অবশ্যই আপনারাও লেবু গাছ বসান। তো এখানে প্রথমে দেখাচ্ছি আমি ভাত নিয়েছি, বাসি ভাত। তো এই ভাতটি, আর তার যে আরেকটা দেখাচ্ছি সেটি হলো করলার খোসা আর আলুর খোসা, আমি কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এগুলো জমিয়ে অনেক হয়েছে, সেই জন্যই সেখান থেকে নিয়ে আসলাম। আর এখানে আমি নিয়েছি 6 লিটার পানি। 6 লিটার পানির সঙ্গে আমি এখানে দিচ্ছি 3 মুঠো বাসি ভাত, যে ভাতটি আমি বেঁচে গিয়েছিল রেখে দিয়েছিলাম। এইভাবে রেখে দেওয়ার পর দেখুন কতটা মানে নরম হয়ে গেছে। এরপরে আমি মিশিয়ে দিলাম, পানির সঙ্গে কিন্তু মিশে গেছে। আর এখনও এই মুহূর্তে ছেঁকেও ব্যবহার করা যায়, তো আমি করব না, সেটাও বলে দিচ্ছি। তো এখানে বাসি ভাতটা দিয়ে দিয়েছি। এরপরে আর আমি পাশে যেটা দেখছেন ভিজিয়ে রেখেছিলাম, তো বলে দিচ্ছি। তো নাড়াচাড়া ভালোভাবে দিয়ে নেবেন। আর তারপরে আমি কিন্তু
কলার খোসাগুলো মিশিয়ে নিচ্ছি, আলু এই যে রেখে দিয়েছিলাম সেইগুলো এবার মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো দেখুন নাড়াচাড়া করে নেওয়ার পরে কতটা হয়েছে। আপনাদের কাছে যদি টাটকা কলার খোসা থাকে সেটাও আপনারা ব্যবহার করবেন, আলুর খোসা এইভাবে। আর এখানে কোনো রাসায়নিক সার কিন্তু ব্যবহার করবেন না। তা আমি এখানে কোনো রকম রাসায়নিক সার কিন্তু ব্যবহার করব না, সম্পূর্ণ জৈবভাবে। তো এই 3টে খাবার আপনারা যদি গাছে একবার দেন তাহলেই কিন্তু ফুল আসবে। তবে কতদিন পর পর দেবেন সেটাও আমি বলে দিচ্ছি এই খাবারটি। তো এইভাবে নাড়াচাড়া করে এক জায়গায় ছায়াযুক্ত স্থানে রেখে দেবেন। তবে আপনারা যদি আশেপাশে আপনাদের বাড়ি থাকে অবশ্যই একটু ঢাকনা দিয়ে ফাঁসা করে রাখবেন। আর আমার পাশে যেহেতু এক সাইডে বাড়ি আছে, আমার জায়েরা থাকে, তো আমার অসুবিধা হয় না। আর এক সাইডে কিন্তু থাকে না, আমি খোলাই রেখে দিই, কোনো দুর্গন্ধ হয় না। তো এরপর চলে আসলাম যে লিকুইডটি তৈরি করে রেখেছিলাম, দেখুন কতটা ডিকম্পোস্ট হয়ে গেছে। তো এটা আমার 1 মাস হয়ে গেছে আর কাঁচা খোসা দিয়েই আমি তৈরি করেছিলাম। তো এর জন্য এর পানির কালারটা কিন্তু একটু আলাদা। এগুলো আমি জমিয়ে রেখেছিলাম, তো তার জন্য ওর কালারটা দেখুন কতটা পরিমাণ কালো হয়ে গেছে। তো এই খাবারটি আমি এখন পানির সঙ্গে মিশিয়ে গাছে ব্যবহার করব। তো এই যে আমি পাশে একটা বালতি দেখছেন, আমি বালতিটার সাইজ নিয়েছি 15 লিটার পানি ধরে। তো 15 লিটার পানিতে আমি কিন্তু এখানে 15 লিটার নেই, 13 লিটার আছে। তো আমি এখানে 1.5 মগ মানে 1.5 লিটার আমি এখানে পানিটা মিশিয়ে নেব। তো দেখুন পানিটা কত সুন্দর, একেবারেই কিন্তু আমি ছাঁকনির মতো করেই তুলে নিচ্ছি। আর চাইলে আপনারা ছেঁকেও নিতে পারেন, তবে এটা গেলেও কোনো অসুবিধা নেই, খোসাগুলো কলার খোসা কোনো অসুবিধাও হবে না। আর এই যে একটা দুটো পোকাও দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি। আমাদের যেহেতু আর অসুবিধা হয় না, অভ্যাস হয়ে গেছে। তো পোকা হলে অনেকেরই সমস্যা হয় বলেন, তবে পোকা কিন্তু ডিকম্পোস্ট করে, কোনো ক্ষতি করে না। আর এই পোকা গাছে গেলেও কোনো রকম ক্ষতি হয় না। তো এই আমি আবার এই খোসাতেই দিয়ে দিয়েছি, পরে আমি ছেঁকেই ব্যবহার করব। তো এখানে আর একটু দিয়ে দিলাম। তো এইভাবে পানিটা নিয়ে তারপরে কিন্তু অবশ্যই পানিটা ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন। আর এই যে খোসাটা দেখছেন, এই লিকুইডটি তৈরি করেছি, এটাও আমি আবার গাছে দিয়ে দেব। তো বন্ধুরা এইভাবে আপনারা যদি গাছে প্রতি মানে এই প্রথম ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে একবার দেবেন, আর ডিসেম্বর মাসের 15 তারিখে একবার দেবেন, আর জানুয়ারি মাসের শুরুতে একবার দেবেন। এই লিকুইডটা যদি দেন তাহলে আপনার গাছে কিন্তু ডাল ভর্তি ফুল আসবে। আর পানির টানটা অবশ্যই আপনারা রাখবেন, এটা আপনাদের বারবার বলছি। তো এই যে বালতি আছে, এই বালতিটা 15 লিটারের, আমি 1 মগ দিয়ে দিচ্ছি। আর এই যে হাফ ড্রাম আছে, হাফ ড্রামে আমি দেব ওইখানে 3 লিটার। আর যদি আপনাদের কাছে মাটির টব থাকে তাহলে আপনারা 1 মগ মানে 1 লিটার দেবেন, কোনো রকম অসুবিধা হবে না। তো এইভাবে অবশ্যই গাছের পরিচর্যা করুন। আর এই যে খাবারটি দিয়েছি আমি লিকুইড তরল সার, যখন এই মানে টবগুলোর উপরের লেয়ারটা হালকা শুকনো হবে তারপরেই কিন্তু আমি আবার পানি দেব। তো এখানে নিচেই দেখুন আমার লেবু গাছে কত পরিমাণ পাতা ঝরা শুরু হয়ে গেছে, মানে এই সময় থেকেই কিন্তু পানির টান দিতে হবে। আর এটাই হচ্ছে ডরমেন্সি পিরিয়ডের সঠিক সময়। অক্টোবর মাসে কিন্তু প্রায় প্রতিটা গাছের পাতা কম বেশি কিন্তু ঝরে যায়, আর লেবু গাছে কিন্তু সম্পূর্ণ পাতা ঝরে যায়। আর যাদের ঝরবে না তারা কি করবেন সে টিপসটা অবশ্যই আমি পরে বলে দেব। তো এই যে আমি এইভাবেই পরিচর্যা করছি লেবু গাছে, আর আপনারাও করুন। দেখুন কতটা শুকনো করে রাখছি। তো এইভাবে কিন্তু আপনারাও গাছে খাবার দিন, আর একবার ভাত ব্যবহার করে দেখুন লেবু গাছে, তাহলেই বুঝতে পারবেন যে আপনার গাছের রেজাল্ট মানে কত সুন্দর গাছে ফুল পাবেন। তো যাদের গাছে ফুল আসছে না দীর্ঘদিন ধরে, অবশ্যই আপনারা দিন। আশা করছি আপনাদের গাছেও কিন্তু প্রচুর প্রচুর ফুল আসবে। তো বন্ধুরা
ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আর ফেসবুকেও আমি ভিডিও ছাড়ি, অবশ্যই পাশে থেকে কমেন্ট